হোয়াট ইজ ইউটিউব? আসলে ইউটিউবটা কি? এখানে আমি বলবো ইউটিউবটা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করা যায়। এখন আর্নিংটা শুধু আপনি করবেন না, জাস্ট কিন্তু এই আর্নিংটা কিন্তু অনেকেই করছে। আর আপনি যে ভিডিওটা দেখছেন ইনিও কিন্তু আর্নিং করার জন্য এই কন্টেন্টটা এই ভিডিওটা ইউটিউবে পাবলিক করছে। ওকে, জাস্ট এখন আপনি আর্নিং করার জন্য আপনাকে কি করতে হবে? মেবি আপনাকে কাজটা প্রথমত শিখতে হবে, না শিখে কখনোই আপনি ইউটিউবে আসবেন না। ওকে, আপনি দেখেন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো 500-600 ভিডিও কিন্তু রিলিজ করছে, বাট তেমন কোনো সাড়া শব্দ নাই। যিনারা লো লেভেলে রয়েছে আমি এনাদেরকে বলবো আপনারা অবশ্যই সচেতন হয়ে কাজ করেন, তাহলে আপনিও হিউজ পরিমাণে আর্নিং করবেন। এখন হচ্ছে ইউটিউব থেকে আর্নিং করতে হলে আপনাকে অবশ্যই বলবো ইউটিউবকেও খেতে দিতে হবে। কারণ কি, আপনার ইউটিউবে কিন্তু অনেক মেম্বার আছে। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, ভাই ইউটিউবে আবার মেম্বার আসলো কোথা থেকে, আর ইউটিউবটা কিভাবে প্রাণী হলো যে খাবার খাবে? আসলে আমি আপনাকে বোঝাই। একটি ধরেন আপনি মনে করেন আপনার পরিবারের মূল দায়িত্ব আপনার উপর, তখন কি আপনাকে আর্নিং করতে হবে, তারপর কি পরিবার বাঁচানোর জন্য অবশ্যই পরিবারকে খাবার খাওয়াতে হবে। বিষয়টা এমনই। এখন হচ্ছে আমি বলবো ইউটিউবের সদস্য হচ্ছে কারা? ইউটিউবের সদস্য হচ্ছে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ভিডিওর জন্য একটি পারফেক্ট থাম্বনেল, আর এসইও ট্যাগ, এসইও ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি। আর অনেক কিছু আছে যেগুলো আমি এখানে পাবলিক করতে পারবো না। ওকে, আরও অনেক কিছু আছে, জাস্ট আমি এগুলো নিয়ে আর কি বলবো। আর ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি সিম্পলি কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আপনার নলেজের ভেতরে যাবে। তাহলে এখন হচ্ছে ভিডিও এডিটিং। আপনার ভিডিও এডিটিংটা এদিকে প্রথমে যা হয়ে যায় যাক, কিন্তু আমাদের প্রথমে দরকার এসইও ট্যাগ। এখন এসইও ট্যাগটা আপনারা কোথায় পাবেন এটা তো আপনাকে জানতে হবে। যা তা এলোমেলো ট্যাগ দিয়ে দিলেই কি আপনার ভিডিওটা কি সবার কাছে পৌঁছাবে? কখনোই না। অনেকে যারা আর্নিং করে অনেকেই কিন্তু দেখবেন যে ট্যাগই ইউজ করে না। এরা কি করে? এরা হচ্ছে ভিডিওগুলো বুস্টিং করে, ভিডিওগুলো অনেক লেভেল থেকে এসইও করে। ওকে, এখন হচ্ছে তারপরে হচ্ছে এসইও ডেসক্রিপশন। এসইও ডেসক্রিপশনটা আমার জানার মতে অত লাগে না, কিন্তু জাস্ট থাম্বনেলে দেখতে আসলে অবশ্যই থাম্বনেলটা বহুত। আর থাম্বনেলটার প্রয়োজনটা এটাই যে থাম্বনেলটা যখনই আপনার যারা ভিজিটর না তারাও কিন্তু দেখে কিন্তু আকৃষ্ট হবে যে কি এই ভিডিওটার ভিতরে আছে কি, ভিডিওটার ভিতরে যা থেকে যায় যাক, বাট আপনাকে প্রথমে ভিডিওকে থাম্বনেল দেখিয়ে আপনাকে ভিজিটর আনতে হবে। ওকে, এজন্য আমি বলবো যে থাম্বনেলটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে ভিডিও থেকে অনেক মেম্বার আনার জন্য আপনার চ্যানেলে থাম্বনেলটা একটি বেস্ট। তারপর ট্যাগটাও কিন্তু কখনোই ছেড়ে দেবেন না, কারণ এখন হচ্ছে এইসব বিষয়গুলো গভীরভাবে জানতে হলে কি আপনাকে শিখতে হবে। না শিখে কখনোই ইউটিউবে আসবেন না, এলোমেলো যা তা আপলোড করে দিলেন, এমন করলে হবে না। আর অলরেডি কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা এখন হচ্ছে আমি টিপস দিচ্ছি, আর কিছুদিন পর থেকে আপনারা কীভাবে মার্কেট প্লেসে কাজ করবেন এবং ইউটিউবে কীভাবে কন্টেন্ট আপলোড করবেন, কিভাবে কি করবেন সব বিষয় নিয়ে থাকছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে এতটুকুই, জাস্ট আমি আপনাদেরকে বলবো কাজ না শিখে কখনোই অ্যাপ্লাই করেন না, তাহলে কি হবে? ওকে, মানে পেঁচিয়ে মেশিয়ে একদম জড়ি করে শুয়ে থাকবেন, মানে পড়ে থাকবেন, কোনো সারা শব্দ পাবেন না। আর যারাই দেখেন যে প্রচুর কষ্ট করছে, প্রচুর মেহনত করছে, এরাই দেখবেন যে সফলতা আসবে না এমন কোন কথা নেই, সফলতা তো আসবেই। ওকে, এখন হচ্ছে আপনি যদি জেনে শুনে যদি সফলতা আনতে চান, আমার মনে হয় সেক্ষেত্রে আপনি পারফেক্ট ডিসিশন নিয়েছেন। কারণ কি, জেনে শুনে ডিসিশন নিলে আপনি অল্প সময়ের ভিতরে সফলতা পেয়ে যাবেন। আর যদি না জেনে শুনে ডিসিশন নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1000-2000 ভিডিও কিন্তু আপনি আপলোড করে ফেলেছেন, তখন দেখা যাচ্ছে একটা সারা শব্দ পেতে পারেন। যখন আপনি 100-200 ভিডিও আপলোড করে যদি সারা শব্দ পান, তখন থেকে কি আপনার আর্নিংটা শুরু হয়ে গেল, তাহলে কি আপনি একটা ভালো পরিমাণে চলে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আমি 10টা ভিডিও ছেড়েই পপুলার দিকে যাব, তাহলে আপনাকে ভিডিওগুলো বুস্টিং করতে হবে, মানুষের কাছে বেশি বেশি প্রচার করতে হবে। প্রচার কিভাবে করবেন সেইগুলো বিস্তারিত আমি বলে দেব, পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলোতে বলে দেবো। এখন হচ্ছে এই ভিডিওতে এতটুকুই, সামনের ভিডিওর জন্য ওয়েট করুন, ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকুন।